অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অপরাধে ৫ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারির পর ৫ জনের ফাঁসি রায় এলো। তবে এই রায় হয়েছে আগের আইনে। ২০১২ সালের ১৫ জানুয়ারি সাগরচন্দ্র শীল নামে এক যুবক মোবাইল ফোনে পরিচিত টাঙ্গাইলের ভুয়াপুরের ২৬ গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে কৌশলে মধুপুরের চারালজানি গ্রামে বন্ধু রাজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে সাগরের ৪ বন্ধু ওই মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই রাতেই তাকে ধর্ষণ করে সাগর। দুদিন আটকে রাখার পর তাকে বংশাই নদীর তীরে নিয়ে গিয়ে সাগর ও তার ৪ বন্ধু ধর্ষণ করে মেয়েটিকে ফেলে রাখে। পরদিন ভোরে স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে স্বজনেরা। ১৮ জানুয়ারি ওই ছাত্রী ভুয়াপুর থানায় সাগর ও তার ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা করে। ওই দিনই পুলিশ সাগরের বন্ধু সুজনমণি ঋষিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সুজন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের সঙ্গে সাগর, রাজন, সঞ্জিত ও গোপীচন্দ্রের জড়িত থাকার কথা স্বীকার করে। ২০১৫ সালের ২৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন সাগর সহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগে থেকেই দলবদ্ধ ধর্ষণে ভিকটিম আহত হলে সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড ছিল। বিজ্ঞ বিচারক ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়ু সহ ১০ জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি এবং সাক্ষীর জবানবন্দি জেরায় চুলচেরা বিশ্লেষণে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রদান করেছে। প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো ধর্ষণের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই। স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এরা উচ্চ আদালতে খালাস পাওয়ার সম্ভাবনা আছে। আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ে সন্তুষ্ট টাঙ্গাইলের স্থানীয় নাগরিকরা। এটা উপযোগী একটা রায় হয়েছে, খুবই খুশি হয়েছি। আমি আশা করি যে ভবিষ্যতে যতগুলো ধর্ষণ মামলা হবে ততগুলো রায় যেন ঠিক এইভাবেই যে প্রত্যেকটা আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায়ে বাদী এবং তার পরিবার সন্তুষ্ট। আমরা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে এই ঘটনার পর মামলা দায়ের থেকে শুরু করে ভিকটিমকে আইনি পরামর্শ এবং আইনি সহায়তা প্রদান করছি। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপীচন্দ্র শীল আদালতে উপস্থিত ছিল। বাকি ৩ আসামি সাগরচন্দ্র শীল, সুজনমণি ঋষি ও রাজন চন্দ্র জামিন নিয়ে পলাতক। জাভেদ আখতার, ATN নিউজ।